আচ্ছা দেখ, তোকে আমি তো তুই তো এটা জানিস বোধহয়, তাও বলি, তাও একবার বলে দিই। তোদেরকে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে শুধুমাত্র যে ইকুয়ালস টুটাই বলেছিলাম আগে, আর কিছু বলা হয়নি। বাট এছাড়াও কিছু তোর অ্যাসাইনমেন্ট অপারেটরের কিছু ভ্যারিয়েশন আছে, ঠিক আছে, যেগুলো যেমন হচ্ছে মনে কর প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, ঠিক আছে, এরকম ইনটু ইকুয়ালস টু, এরকম এগুলো করা যায়। এগুলো মানে হচ্ছে সিম্পল, মানে যেমন আপাতত এটা অফ কর, মিউট কর কথা যখন। হ্যাঁ, তো এক্স প্লাস ইকুয়ালস টু 10 মানে মানে জাস্ট এটা নাথিং বাট তোর এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 10 করলে আমরা যা পাই, মানে তোর রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটা আগে ইভ্যালুয়েট হয়ে সেই ভ্যালুটা তোর এক্স এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। তো আমি এক্স এ এই স্টেটমেন্টটার পরে আমি এক্স এর যে ভ্যালু পাবো, তোর এক্স প্লাস ইকুয়ালস টু 10 করলেও আমি সেই একই ভ্যালু পাবো। দুটো মানে একই, মানে এক্স এর যা ভ্যালু আছে তার সঙ্গে আরো প্লাস অ্যাড করে ওটাকে অ্যাসাইন করছে। সিমিলারলি তোর যদি এক্স মাইনাস ইকুয়ালস টু আর এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস সামথিং, তোর দুটো একই, মানে একই কাজ করে, একই রেজাল্ট আমি পাবো এক্স এর মধ্যে, ঠিক আছে, মানে এক্স এর ভিতরে একই ভ্যালু স্টোর হবে যদি আমি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 100 করি, আর যদি আমি এক্স মাইনাস ইকুয়ালস টু 100 করি, দুটোর ভ্যালুই আফটার ইভ্যালুয়েশন তোর একই রেজাল্ট আমি পাবো। এগুলো হচ্ছে কিছু তোর কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরস, ঠিক আছে, ভ্যারিয়েশন অফ অ্যাসাইনমেন্ট অপারেটরও বলতে পারিস। তো এরকম ধর আমি একটা এক্সাম্পল ছোট্ট নিয়ে দেখাই। সোর্স ফাইল, তো প্রথমেই আমার এখানেও যেটা করতে হয় হ্যাশ ইনক্লুড, যেমন তুই আগে সিতে stdio.h করতিস, তেমন এখানে এটা আইও স্ট্রিম। তার পরের লাইনটা একটা এক্সট্রা লিখতে হয় ইউজিং নেম স্পেস std, ঠিক আছে। দেন ওখানে আমি ভয়েড মেন নিতে পারতাম, কিন্তু এখানে ভয়েড মেন দিলে আমাকে একটা ওয়ার্নিং দেবে। তো সেজন্য আমি এখানে ইন্ট মেন, কারণ এখানে তোর অপারেটিং সিস্টেমকে মেন ফাংশন তোর কোন একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, ঠিক আছে। তো তারপর তোর ব্রেসের মধ্যে মনে কর আমি এখানে ইন্টিজার এক্স ইকুয়ালস টু, মনে কর আমি একটা এক্স বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ওটাকে ইনিশিয়ালাইজ করছি মনে কর 10 দিয়ে, ঠিক আছে। তো আমি এবার মনে কর আমি কি করলাম, এক্স মনে কর আমি ইনটু ইকুয়ালস টু করে দেখি, তো মনে কর আমি 10 করে দিই। তাহলে আমি এবার সি আউট করি, সি আউট করে মনে কর আমি এক্স এর ভ্যালুটাকে নিচ্ছি, আর যেহেতু আমি ইন্টিজার ভ্যালু রিটার্ন করেছি এখানে, এই মানে ইন্টিজার, যেহেতু মেন ফাংশনটা তোর ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করছে, তাই আমার লাস্ট লাইনটা রিটার্ন 0 লিখতে হয়, ঠিক আছে। এটাকে আমি সেভ করি। ডেমো, একইভাবে আমি এটাকে কম্পাইল রান একসাথেই করি। তো আমি অ্যাকচুয়ালি এখানে 10 × 10 মানে তোর 100 আমি এক্স এর মধ্যে রেজাল্ট পাবো। দেখি আমি 100 পাই কিনা, হ্যাঁ 100ই পেলাম। তার মানে এই সেন্টেন্সটা আমার যা কাজ করছে, আর আমি যদি এটা না করে তোর যদি আমি এক্স ইন্টু 10 করতাম, তাহলেও এটা যেটা কাজ করতো এটাও সেই একই জিনিস করছে। এই যে দুটো ক্ষেত্রে আমি 100 রেজাল্ট পাচ্ছি। তো বাকিগুলো একই, এটার বেশি বলছি না। মিটু লেট কেন? আচ্ছা, শোন, যাই হোক, এরপর হচ্ছে যে আমি আর একটা জিনিস যেটা বলবো একেবারে বলে দিই, আহ সেটা হচ্ছে তোর অ্যাড্রেস অফ অপারেটর, ঠিক আছে। মানে আমি কি বলেছিলাম, যে আমি যেদিনকে ভেরিয়েবলটা পড়িয়েছিলাম, যে ভেরিয়েবল হচ্ছে একটা নেমড মেমরি লোকেশন, মানে অবভিয়াসলি আমার মেমরিতে কোনো একটা লোকেশনে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, যেটাকে আমি আইডেন্টিফাই করছি বাই ইটস নেম। তার মানে আমি যে এখানে এই যে এক্স বলে যে ভেরিয়েবলটাকে আমি ডিফাইন করেছি, এর কিন্তু অ্যাকচুয়ালি চারটে জিনিস আছে। সেটা হচ্ছে এক্স হচ্ছে মেমরির কোনো একটা লোকেশনে একটা স্পেস ক্রিয়েট হয়েছে,
যার নামটা হচ্ছে, যাকে আমি আইডেন্টিফাই করছি বাই ইটস নেম, যেটা কিনা এক্স, সেই লোকেশনের মধ্যে, তার মানে ওই লোকেশনটার কিন্তু একটা মেমোরি অ্যাড্রেস বা মেমোরি লোকেশন আছে, একটা মেমোরি অ্যাড্রেস আছে। আমার বাড়ির একটা অ্যাড্রেস আছে, আবার বাড়ির নেমও থাকে অনেক সময়, সেরকম ব্যাপার। বাড়ির নেমটা হচ্ছে এক্স, বাট বাড়ির একটা অ্যাড্রেস আছে সেরকম। আর বাড়িটার মধ্যে ভ্যালু কে কে স্টোর আছে না, আমরা যারা মেম্বার বাড়িতে থাকি, তেমন এখানে হচ্ছে তোর ভেরিয়েবলের ভ্যালুটা কত হচ্ছে 10। তো যেহেতু এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল কে, মানে ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করছে, তাই এই ভেরিয়েবলটা ডেটা টাইপ হচ্ছে তোর ইন্টিজার, যেটা আমরা আগে আইএনটি বলে লিখেছি শর্ট ফর্মে, যেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। তার মানে এই ভেরিয়েবলটা, এই এক্স ভেরিয়েবলটার কোনো একটা মেমোরি লোকেশন আছে। তো আমি যদি ওই মেমোরি লোকেশনটা কি জানতে চাই, তাহলে আমি একটা অপারেটর ইউজ করব, সেটা হচ্ছে আমার অ্যাড্রেস অফ অপারেটর। অ্যাড্রেস অফ অপারেটরটা কিভাবে আমি ইউজ করতে পারি না, মনে কর আমি এরকম সি আউট কি করি, সি আউট করলাম, তো আমি তারপরে এই স্ল্যাশ এনটা হচ্ছে আমি নিউ লাইনের জন্য করছি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমি অ্যাড্রেস অফ, এই যদি অ্যাড্রেস অফ হচ্ছে এই অপারেটরটা, দেন আমি ভেরিয়েবলটার নেম এক্স লিখবো। তার মানে কিন্তু আমি মেমোরি লোকেশনটা, মেমোরি অ্যাড্রেসটা পাবো কোথায়, হচ্ছে এই ভেরিয়েবলটার অ্যাকচুয়াল লোকেশন মেমোরিতে, সেটা আমি পাচ্ছি। আচ্ছা, এই অ্যাড্রেস অফ আর তোর এমনি বিট ওয়াইজ অ্যান্ড এর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলিস না, কারণ বিট ওয়াইজ অ্যান্ড হচ্ছে একটা বাইনারি অপারেটর, যেটা কিনা দুটো অপারেন্ডের উপর আমার বিট ওয়াইজ মানে অ্যান্ড করে, ঠিক আছে। কিন্তু এখানে যে এই অ্যাড্রেস অফ অপারেটরটা, এটা কিন্তু একটা ইউনারি অপারেটর। কেন ইউনারি অপারেটর আমরা দেখেই বুঝতে পারছি, যে এটা তোর একটাই অপারেন্ডের উপর কাজ করছে, যে অপারেন্ডটা কিনা হচ্ছে এক্স, তাই এটা কিন্তু এই অ্যাড্রেস অফ অপারেন্ড কিন্তু ইউনারি অপারেটর। বাট ওই বিট ওয়াইজ অ্যান্ড যে অপারেটরটা, সেটা কিন্তু আমাদের বাইনারি অপারেটর, দুটো অপারেন্ড ওখানে থাকছে, তবেই আমি ওদের মধ্যে বিট ওয়াইজ অ্যান্ড অপারেশনটা পারফর্ম করতে পারছি। তাহলে এটা করার পর সাপোজ ধর আমি, তার মানে আমি এক্স এর অ্যাকচুয়াল মেমোরি লোকেশনটা কোথায় সেটা আমি জানতে পারবো। এই দেখ, জানতে পেরেছি, এই যে 0x6ff এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ভেরিয়েবলটার মেমোরি লোকেশন, ঠিক আছে। তো এক্স এর মেমোরি লোকেশনটা আমি যদি জানতে চাই, তাহলে আমি এটাই অ্যাড্রেস অফ অপারেটর দিয়ে আমি জানতে পারবো, ঠিক আছে। আর আরো কিছু জিনিস আজকে আমি বলবো, সেটা হচ্ছে তোর আর একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের টাইপ কনভার্সন, ঠিক আছে। মনে কর আমরা যে এরকম ডেটা টাইপ জানলাম, তো যে এতগুলো ডেটা টাইপ আমাদের কাছে আছে, যে আমাদের কাছে কি কি আছে, ক্যারেক্টার আছে, শর্ট ইন্ট আছে, ইন্টিজার আছে, লং ইন্ট আছে, ফ্লোট, তারপর ডাবল, তারপর তোর এরকম অনেক কিছু আমাদের কাছে এত এত টাইপের আমাদের ডেটা, মানে ডেটা আমরা থাকতে পারে। তো অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস অ্যালাউ আস টু কনভার্ট ডেটা অফ ওয়ান টাইপ টু অ্যানাদার, ঠিক আছে। এটাকে দিস ইজ নোন অ্যাজ টাইপ কনভার্সন। এটা আমাদের সি প্লাস প্লাস বা সি বোথ আমাদের অ্যালাউ করে টাইপ কনভার্সন, মানে কনভার্ট ডেটা ইন ওয়ান টাইপ টু অ্যানাদার টাইপ। ওকে, তো সেখানে আমরা দু ধরনের টাইপ দেখতে পারি, একটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, একটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। ইমপ্লিসিট কনভার্সনটা হচ্ছে অটোমেটিক্যালি কম্পাইলার তোর কনভার্ট করে দেয়, ঠিক আছে। the type conversion that is done automatically by the compiler is known as implicit type conversion. এটা অটোমেটিক কনভার্সন, প্রোগ্রামারকে কিছু করতে হয় না। এক্সপ্লিসিটলি এটা কম্পাইলার ইমপ্লিসিটলি করে থাকে, ইমপ্লিসিটলি কোনো মানে এই কনভার্সনটা হয়ে থাকে বাই দা কম্পাইলার, ঠিক আছে। তো সেরকম মানে যে কোনো একটা টাইপ থেকে আমি অন্য একটা টাইপে কনভার্ট হতে পারে। তো সেটা আমার কিভাবে হতে পারে, দেখ আমি একটা এক্সাম্পল তোকে দেখাই। মনে কর এখানে আমি বাকি এই লাইনগুলো, আচ্ছা আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা বলতে গিয়েই তাহলে সুবিধা হবে। আমি তোদেরকে দেখিয়েছিলাম যে কমেন্ট লাইন কি করে করে। তো সিঙ্গেল কমেন্ট লাইন করার জন্য আমরা এরকম দুটো স্ল্যাশ দিয়ে থাকি, বাট আমরা যদি মাল্টিপল কমেন্ট লাইন করতে চাই, তাহলে সেটাও আমরা করতে পারি। মাল্টিপল কমেন্ট লাইন কি করে করব না, এরকম স্ল্যাশ তারপরে একটা অ্যাস্টারিক এটা দিয়ে শুরু হবে, আর যেখানে আমি শেষ করতে চাইছি সেখানে অ্যাস্টারিক আগে দেন স্ল্যাশ,
দেখ কালার গুলো কিন্তু অন্য হয়ে গেল। তার মানে এই তিনটে লাইন কিন্তু আমার কমেন্ট লাইনের আন্ডারে চলে এলো। এই তিনটে লাইন কিন্তু এখন যখন আমি কম্পাইল করব তখন কিন্তু কম্পাইলার এগুলোকে মানে এগুলো কিন্তু এক্সিকিউট হবে না, এই তিনটে লাইন। ঠিক আছে, এন্ড কম্পাইলার কনভার্টও করবে না এটাকে। ওকে, তো যাই হোক, তো অ্যাকচুয়ালি তাহলে আমি এখানে আমি দেখছি যে ইন্ট ইকুয়ালস টু, তোর মনে কর আমি এটা 5 নিই। ঠিক আছে, আমি একটা কাজ করি, সেটা মনে কর আমি এমনি ধর আমি সি আউট করছি। ঠিক আছে, তো সি আউট করছি মনে কর আমি এক্স ডিভাইডেড বাই 2। তার মানে আমি জানি যে আমি কি নিয়েছি, এক্স একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, তার মধ্যে কত আছে, 5 আছে। বাট আমি যখন এই এক্স ডিভাইডেড বাই 2 করছি, তার মানে 5 ডিভাইডেড বাই 2 হচ্ছে। তার মানে 5 ডিভাইডেড বাই 2 হলে অ্যাকচুয়ালি আমার কত আসা উচিত না 2.5। কিন্তু যেহেতু এক্স একটা ইন্টিজার ভ্যালু, তাই কিন্তু কি হবে দেখ, মানে ও 5 ডিভাইডেড বাই 2 যখন করবে তখন কিন্তু ও 2 মানে শুধুমাত্র কোশেন্ট পার্টটাকে রিটার্ন করবে, রিমাইন্ডার পার্টটাকে কিন্তু ও রিটার্ন করতে পারবে না। ঠিক আছে, দেখ এটা আমি একটুখানি কিভাবে দেখি, মনে কর সেফ কম্পাইলার, এটা মানে অ্যাকচুয়ালি আমি এখানে 2 পাবো। দেখ আমি 2 পেয়েছি, 2.5 কিন্তু আমি পাইনি। তো আমি যদি এরকম তো আমি যদি এটাকে কনভার্ট করতে চাই, তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মনে কর আমি আর একটা ভেরিয়েবল নিতে পারি ফ্লোট, তার সেটা মনে কর ওয়াই নিলাম। তার মানে এক্স হচ্ছে আমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল, কিন্তু ফ্লোট হচ্ছে আমার ওয়াই, ওয়াই হচ্ছে আমার ফ্লোট টাইপের ভেরিয়েবল। এবার আমি ওয়াই এর মধ্যে এক্স কে অ্যাসাইন করে দিচ্ছি। ওয়াই ইকুয়ালস টু এক্স মানে কি, এক্স এর যে ভ্যালুটা আছে সেটা ওয়াই এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার যদি মনে কর আমি তার মানে এখন ওয়াই এর মধ্যে আমার কত চলে এসছে, ওয়াই এর মধ্যেও আমার 5 চলে এসছে। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখ এটা ফ্লোট, তার মানে অ্যাকচুয়ালি 5.00 এরম ধরনের কিছু একটা আসার কথা, যদি ওটা দেখাবে না। কিন্তু মনে কর তুই ওয়াই ডিভাইডেড বাই 2 করে দেখ, এখন কিন্তু তুই 2.5 পাবি। তার মানে কম্পাইলার অটোমেটিক্যালি তোর কনভার্ট করে দিচ্ছে এই লাইনটাতে। যখন আমি ওয়াই ইকুয়ালস টু এক্স করছি, তখন কম্পাইলার অটোমেটিক্যালি ইন্টিজার ভেরিয়েবলটাকে ফ্লোটে কনভার্ট করে দিচ্ছে। তাই জন্য আমি এই রেজাল্টটা পাবো, অটোমেটিক কনভার্সন, আমাকে কিছু করতে হচ্ছে না, অটোমেটিক্যালি দেখ 2.5 অটোমেটিক্যালি। কিন্তু এই লাইনটাতে যখন আমি একটা ওয়াই ইকুয়ালস টু এক্স করেছি, মানে এক্স ছিল ইন্টিজার টাইপের, ওয়াই ছিল ফ্লোট টাইপের, যখন এক্স এর ভ্যালুটাকে ওয়াই এ অ্যাসাইন করেছি, তখন অটোমেটিক্যালি টাইপ কনভার্সনটা হয়ে যাচ্ছে, আমাকে এক্সপ্লিসিটলি কিচ্ছু করতে হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমার ইমপ্লিসিট টাইপ কনভার্সন। ঠিক আছে, তাই জন্য আমি রেজাল্টটা যখন ওয়াই ডিভাইডেড বাই 2 করলাম, তখন কিন্তু আমি 2.5 পেলাম, কিন্তু আগের বার আমি দেখেছিলাম যে আমি 2 পাচ্ছি। এটা হচ্ছে আমার ইমপ্লিসিট টাইপ কনভার্সন। তার মানে দেখ এখানে কি বলছে, যে এখানেও এরকমই একটা নিয়েছে, মনে কর একটা এটা একটা ইন্টিজার ভেরিয়েবল যার নাম হচ্ছে নাম ইন্ট, তার মধ্যে 9 রেখেছে। আর একটা মনে কর ডাবল ভেরিয়েবল নিয়েছে। ঠিক আছে, তো এবার তারপরে কি করেছে, এই ইন্টিজার ভেরিয়েবলটাকে ডাবল ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিয়েছে। তো সেখানেই ও বলছে যে ইন দিস প্রোগ্রাম উই হ্যাভ অ্যাসাইন অ্যান ইন্টিজার ডেটা টু আ ডাবল ভেরিয়েবল, হিয়ার ইন্টিজার ভ্যালু ইজ অটোমেটিক্যালি কনভার্টেড টু ডাবল বাই দ্য কম্পাইলার বিফোর ইট অ্যাসাইন টু দ্য ডাবল ভেরিয়েবল। ঠিক আছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইমপ্লিসিট কনভার্সন। তো ইমপ্লিসিট কনভার্সন যখন আমার মনে কর হায়ার টাইপে যখন আমার কনভার্ট হবে, তখন কিন্তু আমার কোনো রকম কোনো ডেটা লস হবে না। বাট যখন কোনো একটা তোর লার্জার টাইপের ভেরিয়েবল কোনো একটা স্মলার টাইপের ভেরিয়েবলে তোর অ্যাসাইন হবে, তখন কিন্তু আমার ডেটা লস হবে। মনে কর ইন্টিজার কিন্তু স্মলার টাইপের ভেরিয়েবল, ঠিক আছে, ফ্লোট কিন্তু তোর মানে লার্জার দ্যান দ্য ইন্টিজার টাইপ। তাই যখন একটা স্মলার টাইপের ভেরিয়েবল একটা তোর একটা লঙ্গার টাইপের ভেরিয়েবলে অ্যাসাইন হচ্ছে, তখন কিন্তু কোনো রকম কোনো তোর ডেটা লস হচ্ছে না। বাট তুই উল্টোটা করে দেখ, মনে কর তুই ফ্লোট ইকুয়ালস টু
ফ্লোট ইকুয়ালস টু মনে কর তুই রেখেছিস এক্স 9.5, ঠিক আছে, আর এখানে মনে কর তুই ইন্টিজার ওয়াই নিয়েছিস, আইএনটি ওয়াই নিয়েছিস। এবার মনে কর তুই ওয়াই এর মধ্যে এক্স কে অ্যাসাইন করেছিস, ঠিক আছে, তার মানে ফ্লোট হচ্ছে লঙ্গার টাইপের ভেরিয়েবল, সেটা অ্যাসাইন হচ্ছে তোর শর্টার টাইপের ভেরিয়েবল। এবার তুই ওয়াই এর ভ্যালুটাকে মানে তুই প্রিন্ট কর, দেখ তুই কত পাবি, শুধুমাত্র 9 পার্টটা পাবি। তার মানে কিছু ডেটা মানে ওই পয়েন্টের ডেসিমাল মানে ডেসিমালের পর যে সংখ্যাটা আছে সেগুলো কিন্তু আমি পেলাম না। ডেসিমালের পর মানে 0.5 এইটা কিন্তু আমি পেলাম না, আমার কিন্তু ডেটা লস হলো। তার মানে যখনই কোনো একটা লঙ্গার টাইপের ডেটা কোনো একটা স্মলার টাইপের ডেটাতে কনভার্ট হবে তখনই কিন্তু ডেটা লস হবে, বাট যখন কোনো একটা স্মলার টাইপের ডেটা কোনো একটা লঙ্গার টাইপের ডেটাতে কনভার্ট হবে তখন কিন্তু কোনো ডেটা লস হবে না, ঠিক আছে। তো এটাই এখানে বলেছে যে as we have seen from the above example, conversion from one data type to another is prone to data loss, ঠিক আছে। This happens when data of a larger type is converted to data of the smaller type। যখন লার্জার টাইপের ডেটা স্মলার টাইপের, দেখ যখন ডাবল থেকে ফ্লোট, ফ্লোট থেকে ইন্টিজার, ইন্টিজার থেকে ক্যারেক্টার হচ্ছে তখন দেখ এইদিকে আমার ডেটা লসের সাইন আছে। বাট যখন উল্টোটা হচ্ছে মানে ক্যারেক্টার ইন্টিজারে, ইন্টিজার তোর লং ইন্টে, লং ইন্ট তোর ফ্লোটে, ফ্লোট তোর ডাবলে, তারপর ডাবল তোর লং ডাবল, মানে যখন স্মলার থেকে লার্জারে যাচ্ছে তখন কিন্তু কোনো রকম কোনো ডেটা লস হচ্ছে না, ঠিক আছে। এই মানে প্রত্যেকটা ডেটা টাইপের লেন্থ কত ইন বাইট সেটা আমি আগে ক্লাসে আলোচনা করেছিলাম, আমি জানি না মিঠু ওই ক্লাসে ছিল কিনা। যেমন আমি বলেছিলাম ক্যারেক্টার 1 বাইট ডেটা নেয়, মানে কনভেনশনালি তোর ইন্টিজার 2 বাইট বলেছি, 2 আর 4 বাইট দুটোই হতে পারে। ফ্লোটও তোর 4 বাইট, ডাবল তোর 8 বাইট ডেটা নেয়। তার মানে ওদের যে মানে তোর ওদের যে লেন্থ মানে কোনো একটা ডেটা টাইপের লেন্থ, মানে ওই ডেটা টাইপটাকে ওই টাইপের যদি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি তাহলে ওটা মেমোরিতে, মনে কর ফ্লোট টাইপের যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে ওটা মেমোরিতে তো 4 বাইট জায়গা নিয়ে থাকবে, এরম একটা ব্যাপার। বা ডবল টাইপের যদি আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটা, বা ডিক্লেয়ার না মানে ডিফাইন করি, তাহলে সেটা তোর মেমোরিতে কি থাকবে না 8 বাইট জায়গা নিয়ে তোর থাকবে। এটা হচ্ছে আমার লেন্থ অফ দ্য ডেটা টাইপ, এটা আমি প্রথম দিনে একটা চার্টের মাধ্যমে বলেছিলাম, ঠিক আছে। তো এই গেল আমার ইমপ্লিসিট ডেটা টাইপ। বাট এক্সপ্লিসিট কনভার্সন, না যখন ইউজার ম্যানুয়ালি তোর ফোর্সফুলি কোনো একটা ডেটা টাইপকে অ্যানাদার ডেটা টাইপে চেঞ্জ করবে তখন তাকে আমরা এক্সপ্লিসিট কনভার্সন বলবো, অথবা এই জিনিসটাকে এক্সপ্লিসিট টাইপ কনভার্সনকে কিন্তু আর একটা নাম টাইপ কাস্টিং বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা কিছুই না, ওখানে ইমপ্লিসিটলি কম্পাইলারই মানে তোর করে দিচ্ছে, প্রোগ্রামার কিছু করছে না। আর এখানে যখন প্রোগ্রামার ফোর্সফুলি কোনো একটা ডেটাকে চেঞ্জ করছে এক্সপ্লিসিটলি তখনই তাকে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং বলা হয়ে থাকে। সেটা কিছুই নয়, মনে কর অনেক রকম ভাবে করা যায়, বাট শুধুমাত্র এইটুকুনির জন্য তোরা এটা জান 9 পয়েন্ট মানে এটাকে আমি এই জায়গাগুলোকে আমি কমেন্ট লাইন, আচ্ছা এটা থাক, দরকার নেই। মানে আমি একটা ফ্লোট টাইপের ডেটা নিয়েছি যেটা কিনা হচ্ছে তো 9.5, এবার ওটাকে আমি ইন্টিজার টাইপে কনভার্ট করছি ফোর্সফুলি। তার মানে আমি ওটাকে তার তার সিনট্যাক্সটা কি না, যাতে কনভার্ট করব টার্গেট টাইপটা লিখতে হয়, যাতে আমি কনভার্ট করতে চাইছি সেই টার্গেট টাইপটা, তারপর ব্র্যাকেটে হচ্ছে তোর ভেরিয়েবলের নেমটা। তাহলে এখানে ভেরিয়েবল নেম কত এক্স, তার মানে যাতে কনভার্ট করছি টার্গেট টাইপটা সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, ক্যারেক্টার হতে পারে, আর ব্র্যাকেটে হচ্ছে তোর ভেরিয়েবল নেমটা। এবার যদি আমি আচ্ছা সি আউট তো করাই আছে, তাহলে দেখ আমি কিন্তু আফটার কনভার্সন রেজাল্টটা পাবো, মানে আমি এখানেও 9ই পাবো, বাট এখানে হচ্ছে আমি ফোর্সফুলি করছি। এই যে দেখ 9 পেয়েছি, ঠিক আছে। বাট শুধু এক্স তুই করে দেখ, শুধু এক্স কে তুই সি আউট করে দেখ, তাতে কিন্তু তুই 9.5ই পাবি।
বাট যখন আমি ওটাকে ফোর্সফুলি কনভার্ট করছি তখন তুই 9 পাবি। এ দেখ, প্রথম লাইনে যখন এক্স কে প্রিন্ট করেছি তখন কিন্তু 9.5 দেখাচ্ছে, পরের লাইনে যখন আমি টাইপ কনভার্ট করে ফ্লোট কে ইন্টিজারে কনভার্ট করে প্রিন্ট করেছি টাইপ কাস্টিং করে, তখন কিন্তু আমার 9 দেখাচ্ছে। ঠিক আছে, এটাই হলো আমার মোটামুটি টাইপ কাস্টিং। এরপর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে সাইজ অফ অপারেটর। ঠিক আছে, সাইজ অফ অপারেটর কি করে? সাইজ অফ অপারেটর হচ্ছে তোর, এই দেখ, দ্য কম্পাইলার টাইম অপারেটর হচ্ছে সাইজ অফ হচ্ছে এগেন একটা ইউনারি অপারেটর, কারণ এটা একটাই অপারেন্ডের উপর কাজ করে। রিটার্নস দ্য লেন্থ ইন বাইট অফ দ্য ভেরিয়েবল অর প্যারেন্থাইজ টাইপ স্পেসিফায়ার। ঠিক আছে, তো আমি যে দুটো ভাবেই করতে পারি। মনে কর আমি তোকে বলছিলাম না যে কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে, যে তোর কোন ডেটা টাইপের কতটা কতটা লেন্থ, আমি এটা বলেছিলাম। বাট আমি কনভেনশনালি বলেছিলাম যে ক্যারেক্টার 1 বাইটের, ইন্টিজার 2 বাইটের, ফ্লোট 4 বাইটের, ডাবল 8 বাইটের, এটা কনভেনশনালি আমি বলেছি। বাট এটাও আমি বলেছি যে কম্পাইলার টু কম্পাইলার কিন্তু ক্যারেক্টার ছাড়া, মানে ক্যারেক্টারও নয় আর কি, তোর কম্পাইলার টু কম্পাইলার কিন্তু এগুলো ভ্যারি করে। ঠিক আছে, তো এখানে দেখ, আমি দেখতে পারি এখানে খুব ইজিলি যে এখানে একটা ইন্টিজার মানে যদি আমার ইন্টিজার ডেটা টাইপের লেন্থ কত, না তো সেটা আমি কি করে দেখবো? না সেটা আমি মনে কর এরম ভাবে দেখতে পারি যে আমি সি আউট করলাম, সি আউট করে মনে কর আমি স্ল্যাশ এন দি নিউ লাইন করি। ঠিক আছে, দেন আমি কি করব, সাইজ অফ, মনে কর আমি ইন্ট, মানে একটা ইন্টিজার ডেটা টাইপ কতটা লেন্থ নিয়ে এখানে আছে সেটা আমি দেখবো। আর মনে কর পরের লাইনে আমি দেখি ফ্লোট ডেটা টাইপ কতটা লেন্থ নিয়ে আছে। ফ্লোট বা ডাবল, মনে কর ডাবল ধর, কোনো অসুবিধা নেই, যে কেউ হতে পারে। সাইজ অফ, মনে কর ডিও ডাবল। ঠিক আছে, তাহলে আমি দেখ এরা এই ডেটা টাইপ গুলো কতটা লেন্থ নিচ্ছে সেটা আমি জানতে পারবো ইন বাইটে। ঠিক আছে, এ দেখ, আমি বলেছিলাম ইন্টিজার, তখন বলেছিলাম যে 2 বাইট জায়গা নেয়, কিন্তু দেখ এই কম্পাইলারের জন্য দেখ ইন্টিজার কিন্তু 4 বাইট জায়গা নিচ্ছে। ডাবল যা বলেছিলাম 8 বাইট, 8 বাইটই আছে। তার মানে এই কম্পাইলারের জন্য কিন্তু ইন্টিজার 4 বাইট স্পেস নিচ্ছে। ঠিক আছে, এটা তুই একটা কোন একটা ডেটা টাইপের তুই কতটা কি লেন্থ সেটা জানতে পারলি, সেভাবে তুই একটা ভেরিয়েবলের লেন্থও কিন্তু জানতে পারবি সাইজ অফ অপারেটর দিয়ে। আচ্ছা, এই মিটু বুঝতে পারছিস তো? অসুবিধা হচ্ছে না তো কোথাও? আনমিউট কর মিটু। হ্যালো। হ্যাঁ ম্যাম, আগের ক্লাসটা করিনি তো, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে বুঝতে। আচ্ছা, ঠিক ওই আছে। আগের ক্লাসের আমি ইউটিউবে ভিডিওটা দেখে নেবো। ঠিক আছে, এমনি কোথাও বুঝতে অসুবিধা হলে একটু বল। মানে ভেরিয়েবলটা তুই করেছিলিস নাকি ভেরিয়েবলটাও করিসনি বোধহয়, না? না ম্যাম, এই দু তিন দিন ক্লাস অফ ছিল, আমি বাড়িতে ছিলাম না, আমি কাল ফিরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখ তাহলে। হ্যাঁ, হুম। তো সাইজ অফ যেমন হলো, তেমন তুই এখানে ওদের যে ভেরিয়েবলের লেন্থটাও তুই কিন্তু দেখতে পাবি। মনে কর অ্যাকচুয়ালি তোর ফ্লোটও হচ্ছে আমার এই কম্পাইলারের জন্য 4 বাইট কিন্তু স্পেস নেয়। ঠিক আছে, যাই হোক, এটা ছেড়ে দে, আমি এটা বলি। এখানে তাহলে তুই এটা বললে ঠিক বুঝতে পারবি না। মনে কর আমি এটা ইন্টিজার দেখালাম, তো তো এটাকে আমি এখন ইন্ট করে দিই, তাহলে ইন্ট এক্স করে দিই। তাহলে এখানে 9 মনে কর আমার ধরে ধরে আছে। আর এটাকে মনে কর আমি কিছু করার দরকার নেই, সি আউট টি আউটও কিছু করার দরকার নেই। জাস্ট আমি দেখাবো যে সাইজ অফ এক্স করলেও দেখ, মানে সাইজ অফ ইন্টিজার করে আমি দেখলাম যে একটা ইন্টিজার ডেটা টাইপ তোর আমার এই কম্পাইলারের জন্য 4 বাইট লেন্থ।
নিয়ে থাকে, ঠিক আছে? তো আমি এখানে এক্স একটা ভেরিয়েবল বলেছি যার টাইপ কিনা আমি ইন্টিজার বলেছি, তার মানে হিসেব মতো আমার এক্স ভেরিয়েবলটাও যে লেন্থ কত হবে, না আমার 4ই হবে। তো আমি সেটাই দেখবো সেটা হচ্ছে কিনা, যদি হয় তাহলে আমি বুঝবো যে না আমি ঠিকই বলেছি যেটা হচ্ছে। তো এই সাইজ অফ দিয়ে আমি দুটো জিনিসই করতে পারি, কোনো একটা ভেরিয়েবলের লেন্থ দেখার জন্য, কিন্তু একটা জিনিস মনে রাখবি প্যারেন্থেসিসটা দেওয়ার দরকার হয় না, দিলেও কোনো অসুবিধা হবে না। বাট প্যারেন্থেসিস দেওয়ার দরকার হয় না যদি আমি ভেরিয়েবলের জন্য বলি, বাট যদি আমি ওই ডেটা টাইপের জন্য যদি বলি তাহলে কিন্তু প্যারেন্থেসিস এর মধ্যেই রাখতে হবে। আর এখানেও যদি তুই প্যারেন্থেসিস এর মধ্যে রাখিস ভুল করে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, বাট না রাখলেও এটা চলবে। তাহলে দেখ ইন্টিজার কিন্তু এখানেও তোর মানে ইন্টিজার ডেটা টাইপ আমি দেখেছিলাম 4 বাইটের হয়ে থাকে, তো এখানে এক্স একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তো এর লেন্থটাও দেখ হিসেব মতো আমি 4ই পেয়েছি। তো এটা কিন্তু আমার সাইজ অফ অপারেটর হলো, ঠিক আছে? এই আমার সাইজ অফ অপারেটর গেল। আর কি বলার আছে? আচ্ছা, আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে সবই তোর, যেমন দেখ এটাও কিন্তু আমার ইউনারি অপারেটর সাইজ অফ। কেন সাইজ অফ ইউনারি অপারেটর? না দেখ সাইজ অফটা হচ্ছে অপারেটর, কিন্তু এই যে এক্সটা হচ্ছে অপারেন্ট, তো এখানে নাম্বার অফ অপারেন্ট কতগুলো আছে? একটাই আছে যেটা হচ্ছে এক্স, তাই জন্য সাইজ অফ হচ্ছে একটাই অপারেন্ডের উপর কাজ করে বলে এটা ইউনারি অপারেটর। বাট মনে কর আমি যেটা তুই বলছিলিস যে আমি বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, বাট বাইনারি অপারেটর ধর ইন্ট ইকুয়ালস টু মনে কর আমি 5 দিলাম, ঠিক আছে? তো আমি এবার বিট ওয়াইজ অ্যান্ড করব মনে কর, তো আমি মনে কর এখানে বিট ওয়াইজ অ্যান্ড মানে হচ্ছে আমি এরকম করতে পারি যে এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এখানে এই অ্যান্ডটা কিন্তু আমার বাইনারি অপারেটর, কেন না এটা হচ্ছে আমার অপারেটর, বাট এটা দেখ কার উপরে কাজ করছে, না দুটো অপারেন্ডের উপর কাজ করছে, এক্স আর ওয়াই। দুটো না থাকলে কিন্তু আমি প্লাস মাইনাস ইনটু ডিভিশন অ্যান্ড ডর কোনোটাই করতে পারবো না, দুটো আমার লাগবেই। তাই জন্য এটা দুটো অপারেন্ড আমার লাগবেই, তাই জন্য এটা হচ্ছে আমার বাইনারি অপারেটর। একবার দেখিয়ে দিই কেমন করে কাজ, রেজাল্টটা কি আসছে। কি হলো? এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। ও না, বোধহয় তখন আমি কি বলেছিলাম, ইন্টিজার বোধহয় ইয়ের বিটওয়াইজ অপারেটর গুলো বোধহয় ক্যারেক্টারের উপরই কাজ করে না শুধু। দাঁড়া এক সেকেন্ড। ক্যারেক্টার আর ইন ডেটা টাইপ দুটোর উপরই তো কাজ করে, তাহলে এটা হচ্ছে না কেন? কি বলেছে? নো ম্যাচ। ওকে, একটা ব্র্যাকেট দিয়ে দেখি। সরি, ইনটেক্স ওয়াই ঠিকই তো আছে। ব্র্যাকেটটা দিচ্ছিলাম না বলে হচ্ছিল না। এটা অ্যাকচুয়ালি অ্যান্ড ওয়ান কি করে হলো সেটা বুঝতে গেলে হচ্ছে যে 9 হচ্ছে আমার এটা ডিজিটাল, সরি ডেসিমাল নাম্বার আছে, এটাকে 9 কেও বাইনারিতে ট্রান্সলেট করে। 5 আবার আর একটা তোর ডেসিমাল নাম্বার, 5 কেও তোর বাইনারিতে ট্রান্সলেট করে। দেন দুটো বাইনারি আমি পাই, তো দুটোর বিট বাই বিট তোর আর কি তোর অ্যান্ড করে যে রেজাল্টটা পাই সেটাই হচ্ছে আমাকে শো করছে, সেটা হচ্ছে আমি 1 পাচ্ছি। ঠিক আছে, সেটা জানতে গেলে কি করে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন হয় বা এগুলো, সেগুলো তাহলে অন্য জিনিস, সেগুলো ডিজিটাল পার্টে হয়ে যাচ্ছে। এখানে জাস্ট আমি এটা বললাম যে এটা কিন্তু আমার তোর বাইনারি অপারেটর। আর একটা অপারেটর আমাদের বলা বাকি আছে, সেটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরের ক্ষেত্রে মানে কি হচ্ছে, তার মানে তিনটে অপারেন্ট থাকবে, আমি বুঝতেই পারছি টার্নারি মানে হচ্ছে আমার তিনটে অপারেন্ট থাকবে। তো টার্নারি অপারেন্ট কিভাবে কাজ করে, মনে কর আমি আর একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ইন্ট জেড, ঠিক আছে? তাহলে জেড ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি টার্নারি অপারেটর যেটা হয়, দাঁড়া এক সেকেন্ড, এই যে এই অপারেটরটা হচ্ছে টার্নারি অপারেটর। দুটোতেই দুটো সি তেও হয়, সি প্লাস প্লাস, দুটোতেই আমার লাগবে কন্টেন্টস ভেরি পাওয়ারফুল অ্যান্ড কনভেনিয়েন্ট অপারেটর। এটা কিভাবে কাজ করে না, একটা এক্সপ্রেশন ওয়ান থাকবে,
তারপর তোর এই ইকুয়ালস টু সাইনটা থাকবে, দেন আর একটা এক্সপ্রেশন থাকবে যেটাকে এক্সপ্রেশন 2 বলা হচ্ছে, দেন একটা কোলন থাকবে, তারপর আমার এক্সপ্রেশন 3 থাকবে। এটা আমরা কিছু পরেই আমরা ইফ দেন এলস যেভাবে কাজ করে সেভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে। মানে এখানে দেখ, যেমন ধর এটা যদি এক্সপ্রেশন 1টাকে আমি প্রথমে ইভ্যালুয়েট করব, যদি ওটা ট্রু হয় তাহলে কিন্তু তোর এক্সপ্রেশন 2টা ইভ্যালুয়েট হয়ে যে ভ্যালুটা আসবে সেটাই রেজাল্ট হবে। বাট যদি আমার এক্সপ্রেশন 1টা ফলস হয় তাহলে কিন্তু এক্সপ্রেশন 2 ইভ্যালুয়েট হবে না। কে ইভ্যালুয়েট হবে না? কোলনের পর যে এক্সপ্রেশন 3 আছে সেটা কিন্তু আমার ইভ্যালুয়েট হবে এবং তার রেজাল্টটাই কিন্তু আমার ফাইনাল আউটপুট হবে। যেমন ধর এখানে একটা ছোট্ট এক্সাম্পল, মনে কর এক্স এর মধ্যে 10 আছে, ঠিক আছে? তো আমি এখানে কি করেছে, 10 গ্রেটার দেন 9, 10 গ্রেটার দেন 9, এটার আমি গ্রেটার দেন অপারেটর জানি যে এটা আমার লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর আমার ট্রু অর ফলস এই দুটো আনসারই দেয়, ট্রু এর জন্য 1 আর ফলস এর জন্য 0। তার মানে 10 গ্রেটার দেন 9 এটা ট্রু, ট্রু হলে আমার কোন কোন ইকুয়েশনটা হবে না ইকুয়েশন 2, মানে 100টা আমার অ্যাসাইন হবে হচ্ছে ওয়াই এর মধ্যে। বাট যদি আমার এটা ফলস হতো তাহলে আমার কে অ্যাসাইন হতো না 100 অ্যাসাইন হতো আমার ওয়াই এর মধ্যে। ঠিক আছে, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যদি বুঝতে পারিস তো ভালো। দেখ জেড কি হচ্ছে, মনে কর এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স এর মধ্যে 9 আছে, ওয়াই এর মধ্যে 5 আছে, তার মানে 9 গ্রেটার দেন 5, ইয়েস এটা ট্রু। ঠিক আছে, তো এরপর আমি এটা তার মানে আমার এক্সপ্রেশন 1 হয়ে গেল, এক্স গ্রেটার দেন ওয়াই। যদি ট্রু হয় তাহলে আমার এক্সপ্রেশন 2টা তোর ইভ্যালুয়েট হবে। তো এক্সপ্রেশন 2তে আমি কি লিখতে পারি, মনে কর তার মানে আমি যদি এটা ট্রু হয় তাহলে আমি এক্স এর ভ্যালুটাকে মনে কর প্রিন্ট করছি। ঠিক আছে, আর যদি আমার তার মানে এটা আমার এক্সপ্রেশন 2 হয়ে গেল এক্সটা। আর এক্সপ্রেশন 3 কি হবে, যদি মনে কর এটা ফলস হয় তাহলে আমি ওয়াই এর ভ্যালুটাকে প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে দেখ এবারে আমি সি আউট কর, মনে কর আমি জেড এর ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইছি, তার মানে জেড এর মধ্যে আমি কত পাবো সেটা আমি দেখতে চাইছি। আমার হিসেব মতো তার মানে কি হচ্ছে না, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন 1 এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে 9 গ্রেটার দেন 5 এটা ট্রু। ট্রু মানে আমার কি হবে, এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমার জেড এর মধ্যে অ্যাসাইন হবে। এক্স এর মধ্যে কত আছে, 9 আছে, তার মানে 9টা আমার জেড এর মধ্যে অ্যাসাইন হবে। তার মানে আমি জেড এ কত ভ্যালু পাবো, না আমি 9 পাবো। ঠিক আছে, এই অপারেটরটাকে টার্নারি অপারেটর কেন বলা হচ্ছে না, এখানে 3টে অপারেন্ড 3টে এক্সপ্রেশনের উপর কাজ করছে, 3টে অপারেন্ডের উপর কাজ করছে, এটা একটা এটা একটা এটা একটা, 3টে এক্সপ্রেশনের উপর কাজ করছে বলে এটাকে আমরা টার্নারি অপারেটর বলে থাকি। ঠিক আছে, এটাকে সেভ কর, এক্সিকিউট কর। দেখ আমি জেড এর মধ্যে কত পেলাম, 9 পেলাম। কেন পেলাম আবার বলছি, প্রথমে এক্সপ্রেশন 1 যেটা হচ্ছে তোর এই কোশ্চেন মার্কের আগের পার্টটা ইভ্যালুয়েট হবে, যদি ট্রু হয় তাহলে ঠিক কোশ্চেন মার্কের পরের পার্টটা আমার ইভ্যালুয়েট হয়ে যে রেজাল্টটা হবে সেটাই আমার আনসার হবে। বাট যদি আমার এক্সপ্রেশন 1 এর ইভ্যালুয়েট করার পর আমি ফলস আনসার পাই তাহলে কিন্তু আমার কোলনের পরে যে পার্টটা আছে সেই পার্টটা ইভ্যালুয়েট হয়ে রেজাল্ট জেনারেট করবে। ঠিক আছে, এটাই হচ্ছে টার্নারি অপারেটর। উল্টোটা করে দে, মানে মনে কর তুই এক্স লেস দেন ওয়াই করে দে, তার মানে 9 লেস দেন ওয়াই, এটা কি ট্রু, না এটা ট্রু নয়, এটা ফলস। তার মানে আমি এটা আমার এই পার্টটা হবে না, আমার ওয়াই পার্টটা জেড এর মধ্যে অ্যাসাইন হবে। তার মানে ওয়াই এর মধ্যে কত আছে, 5, তার মানে জেড এর মধ্যে আমি এখন কত ভ্যালু পাবো, এবার কত ভ্যালু পাবো, দেখ 5, কারণ এই যে এক্সপ্রেশন 1টা ফলস হয়ে গেছে, 9 লেস দেন 5 মানে কিন্তু এটা ফলস, তাই তো? তো তুই এবার এটাকে এক্সিকিউট করে দেখ, দেখ 5 পেলাম আমি জেড এর মধ্যে, জেড এর ভ্যালুটা হচ্ছে আমার 5। তার মানে অপারেটর এখনো আমার প্রচুর বাকি আছে, কিন্তু আমি আপাতত এই অপারেটর পার্টটা যাব, মানে শেষ করব আমি। তার মানে একটা জিনিস যেটা সামারাইজ এতদিন পর্যন্ত যেটা বলা হলো সেটা হচ্ছে অপারেটরস এর মধ্যে আমি তো এমনি তোর
প্রথমত হচ্ছে যে আমি 3 রকমের পাচ্ছি, ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, আর হচ্ছে তোর টার্নারি অপারেটর। এই 3টে অপারেটর আমি পাচ্ছি, ঠিক আছে। তার মধ্যে ইউনারি অপারেটর গুলোর মধ্যে কোনগুলো হচ্ছে ইউনারি অপারেটর, না তোর এই যেমন আমি এখনো যেগুলো বললাম, যে এই যে অ্যাড্রেস অফ, যেটা মানে তোর এই শুধু এটা কিন্তু বিটওয়াইজ অ্যান্ডটা নয়, অ্যাড্রেস অফ, তারপর তোর সাইজ অফ, ঠিক আছে। তারপরে ইউনারি মাইনাস, যেটা ইউনারি মাইনাস, ঠিক আছে। মানে যেটা আমার মনে কর এক্সাম্পল যদি বলিস, তার মানে হচ্ছে -5, মানে নেগেটিভ যে নাম্বারটা, সেটা হচ্ছে আমার মানে ইউনারি মাইনাস, এটা যেটা নেগেটিভ নাম্বার বোঝাতে আমরা যেটাকে করে থাকি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার সব ইউনারি অপারেটর। বাইনারি অপারেটর কোনটা? বাইনারি অপারেটর হচ্ছে এমনি প্লাস মাইনাস, মানে এরিথমেটিক অপারেটর গুলো, তোর ইনটু, ডিভিশন, ঠিক আছে, মডিউলো, মানে যেটা রিমাইন্ডার পার্টটাকে দেয়। তারপর তোর এমনি যে তোর বিটওয়াইজ অ্যান্ড, ঠিক আছে, তারপর বিটওয়াইজ অর, ওকে। এছাড়া হচ্ছে রিলেশনাল অপারেটর গুলো, মানে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, ইকুয়ালস টু ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, সরি নট ইকুয়ালস টুটা কিন্তু হ্যাঁ, নট ইকুয়ালস টু, এগুলো সব হচ্ছে তোর বাইনারি অপারেটর। টার্নারি অপারেটরের মধ্যে আমি একটাই পেলাম, সেটা হচ্ছে আমার ওই এটা, ঠিক আছে। এইভাবে আমি অপারেটরকে 3 ভাগে ভাগ করতে পারি। আর একভাবে আমি ভাগ করলাম, সেটা হচ্ছে আমার এরিথমেটিক, এরিথমেটিক, তারপরে হচ্ছে তো রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এই সমস্ত ভাবে আমি ভাগ করতে পারি। তো এরিথমেটিক এর মধ্যে তো ওইগুলোই, তোর প্লাস মাইনাস, ইনটু, ডিভিশন, আর হচ্ছে তোর মডিউলো, ঠিক আছে। রিলেশনের মধ্যে আমার কোনগুলো পড়ে, না আমার ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, আচ্ছা, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, এগুলো আমার সব রিলেশনালের মধ্যে পড়ে, ওকে। লজিক্যালের মধ্যে আমার কোনগুলো পড়ে, না লজিক্যাল অ্যান্ড এর সাইন হচ্ছে এটা, লজিক্যাল অর, আর হচ্ছে তোর লজিক্যাল নট, তাই তো, যেটা ডবল ডবল করে থাকে সেটা কিন্তু মাথায় রাখিস। ও আচ্ছা, আর এরিথমেটিক অপারেটরের মধ্যে আরেকটা জিনিসও পড়ে, সেগুলো হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আর ডিক্রিমেন্ট অপারেটর, যেটা হচ্ছে প্লাস প্লাস আর হচ্ছে মাইনাস মাইনাস, ঠিক আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরও কিন্তু পড়ে, লজিক্যাল অ্যান্ড অর, আর হচ্ছে তো লজিক্যাল নট। এটা হলো বিটওয়াইজ এর মধ্যেও আমার লজিক্যাল কি কি পড়ে, বিটওয়াইজ এর মধ্যে কি কি পড়ে, তোর অ্যান্ড অর নট, অ্যান্ড বিটওয়াইজ এর এটা শুধু আলাদা হয়ে যায়, ওখানে দুটো তোর অ্যাড্রেস অফ অপারেট মানে এরকম থাকছে, এখানে এগুলো একটা একটা করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এছাড়া তোর এখানে যে নটটা, সেটা হচ্ছে এই টিল সাইনটা, এটা হচ্ছে বিটওয়াইজ নট, ঠিক আছে। এছাড়া হচ্ছে তোর শিফট, মানে রাইট শিফট, আর হচ্ছে তোর লেফট শিফট। আর অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যেও আমরা দেখলাম কি কি, একটা ইকুয়ালস টু, তারপর তোর প্লাস ইকুয়ালস টু, এগুলো সব মাইনাস ইকুয়ালস টু, ইনটু ইকুয়ালস টু, এগুলো সব হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পড়ে। এছাড়াও আমরা এগুলো পড়লাম, টাইপ কাস্টিং, সাইজ অফ, অ্যাড্রেস অফ অপারেটর, ঠিক আছে। এছাড়াও কিছু পয়েন্টার এই সমস্ত জিনিসগুলো আছে, যেগুলো আমরা যখন আসবে তখন এক এক করে পড়বো, এখন আর এগুলো পড়ছি না। এখন অপারেটরের পার্টটা এই অবধি থাক, এই অবধি এটাকে অপারেটরের পার্টটা রাখছি। আজকে একটু নতুন করে ছোট্ট করে বলে দিই, এই অপারেটরটা কিন্তু অ্যাকচুয়ালি দেখ, টার্নারি অপারেটরটা অনেকটা কিসের মতো করে কাজ করছে বলতো, ইফ এলস এর মতো, তাই না?
যদি মানে ইফ যদি এক্সপ্রেশন 1 ট্রু হয় তাহলে আমি এক্সপ্রেশন 2 কে ইভ্যালুয়েট করব, বাট যদি এক্সপ্রেশন 1 ট্রু না হয় তাহলে আমি এক্সপ্রেশন 3 কে ইভ্যালুয়েট করব। এরকম একটা জিনিস, যেটা আমরা নেক্সট পার্টে কন্ডিশনাল স্টেটমেন্ট করব। কন্ডিশনাল স্টেটমেন্ট আমি যদি ইংলিশে এমনি সিম্পল ইংলিশে যদি আমি ভাবার চেষ্টা করি, তার মানে হচ্ছে যেমন আমরা বলি যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা কলেজ যাব না, এটা একটা কন্ডিশন আমি দিয়ে দিচ্ছি যে যদি বৃষ্টি না পড়ে তবেই কিন্তু আমি কলেজ যাব, আদারওয়াইজ কিন্তু আমি যাব না, একটা কন্ডিশন আরোপ করা হচ্ছে। সেরকমই এক্ষেত্রেও তাই, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমার একটুখানি জাস্ট স্টার্ট করি, তারপর আমি দেখছিলাম সিতে আগের দিন স্যার পড়িয়েছেন, তাও একবার বলে দিই। এই যে ট্রু ফল, এ দেখ সিলেকশন স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একরকম ভাবে হয়, সেটা হচ্ছে এটার যে সিনট্যাক্সটা ইন সি অ্যান্ড সি প্লাস প্লাস দুটোর ক্ষেত্রেই এক। ইফ এর পর একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, আর এক্সপ্রেশন কি আমরা জানি, এক্সপ্রেশন হচ্ছে তোর ভেরিয়েবল কনস্ট্যান্ট অপারেটরের একটা কম্বিনেশনকেই আমরা এক্সপ্রেশন বলি। তার মানে ইফ যদি এই এক্সপ্রেশনটা ট্রু হয়, ইফ এর পর একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, যদি সেই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করে তার আনসারটা আমরা ওই রকম ট্রু আর ফলসেই পাবো। যদি ট্রু হয় তাহলে ইমিডিয়েট তার পরের যে মানে যে ব্লকটা থাকে যেটাকে আমরা ইফ ব্লক বলি, তার মধ্যে কিছু লাইনস অফ কোড লেখা থাকে, যদি সেটা তাহলে সেই লাইন অফ কোড গুলো তোর এক্সিকিউট হয়। আমি দাঁড়া এক সেকেন্ড একটা জিনিস একটুখানি নোটেশনটা দেখিয়ে দিই, এটা বন্ধ করিয়ে দিলাম। মনে কর ইফ এর পর আমার একটা এক্সপ্রেশন লেখা থাকে, ঠিক আছে, এক্সপ্রেশন লেখা থাকে, সেটা যে কোনো ধরনের এক্সপ্রেশন হতে পারে। তারপরে আমার ইফ ব্লক থাকে, ইফ ব্লকের মধ্যে মনে কর স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এরকম করে মনে কর যত ইচ্ছে স্টেটমেন্ট থাকতে পারে, সেটা কেউ কিছু বলতে পারে, যা যা লাগবে তো এরকম স্টেটমেন্ট থাকবে, দিয়ে ইফ ব্লক তোর শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার এলস পার্ট। আবার এলস ব্লকেও আমার এরকম তোর স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এরকম করে কিছু স্টেটমেন্ট তোর থাকতে পারে, ঠিক আছে। তো যদি আমার এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনের ভ্যালুটা যদি আমি ট্রু পাই, তাহলে আমার কোন পার্টটা এক্সিকিউট হবে বলতো? শুধুমাত্র ইফ ব্লকের মধ্যে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলোই কিন্তু এক্সিকিউট হবে, এলস ব্লকের কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে না যদি আমি এই এক্সপ্রেশনের ভ্যালুটা ট্রু পাই। আর যদি আমি এই এক্সপ্রেশনের ভ্যালুটা ফলস পাই, তাহলে আমার ইফ ব্লকের মধ্যে যা যা স্টেটমেন্ট আছে সেগুলো একটাও এক্সিকিউট হবে না, এলস ব্লকের স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে। মানে আমি এখানে বলবো যদি বৃষ্টি হয় তাহলে আমি কলেজ যাব, যদি বৃষ্টি না হয় তাহলে আমি কলেজ যাব, আর যদি হয় তাহলে আমি বাড়িতে বসে পড়বো, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে আমার এক্সপ্রেশন আছে যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলো না ট্রু, তার মানে আমি কলেজ যাব, ঠিক আছে। এবার যদি বৃষ্টি হয়ে গেল তার মানে বৃষ্টি না হয় কন্ডিশনটা ফলস হয়ে গেল, তার মানে আমি বাড়ি বসে পড়বো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে এখানে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, মনে কর ইফ, ঠিক আছে, ইফ এর মধ্যে মনে কর আমার থাকলো 10 গ্রেটার দেন 1, তাহলে এটা আমার একটা এক্সপ্রেশন হলো, ঠিক আছে। এর মধ্যে আমি একটা সেন্টেন্স যখন যদি আমার একটাই স্টেটমেন্ট থাকে তাহলে আমাকে এই ব্রেস না দিলেও হয়, বাট গুড প্র্যাকটিস দিয়ে রাখ যাতে ওদের কোনো সমস্যা না হয়। তাহলে এখানে মনে কর আমি যদি এক্স মানে 10 1 এর থেকে বড়, যদি মনে কর এটা ঠিক হয় তাহলে আমি মনে কর বলবো যে ট্রু, ঠিক আছে। এটা একটা স্টেটমেন্ট, জাস্ট এটাকে প্রিন্টের মধ্যে আমি স্টেটমেন্ট হিসাবে লিখছি, আমি অন্য কিছু এভাবে লিখছি না, ঠিক আছে। আর যদি মনে কর এটা ফলস হয় তাহলে আমি এখানে এসে ফলস স্টেটমেন্টটা লিখবো সি আউট করে, ঠিক আছে। এরম ব্যাপারটা, ফলস স্টেটমেন্টটা লিখবো আমি সি আউট করে। তার মানে 10 গ্রেটার দেন 1, হ্যাঁ 10 গ্রেটার দেন 1 এটা আমি ট্রু পাবো, 10 সবসময় গ্রেটার দেন 1,
তার মানে অবভিয়াসলি আমার প্রিন্ট হবে কি ট্রুটাই, ফলসটা কিন্তু এলস এর মধ্যে আর ঢুকবে না, তো ফলসটা আমার প্রিন্ট হবে না। বাট এখানে যদি আমি এটাকে উল্টে দিই যে 10 লেস দেন 1, তাহলে এটা আমি ফলস পাবো। 10 অবভিয়াসলি লেস দেন 1 নয়, তাহলে আমার এই পার্টটা আমার এক্সিকিউট হবেই না, আমার এলস এর পার্টটা আমার এক্সিকিউট হবে, আমি সি আউটটা রেজাল্ট হিসাবে পাবো। মানে এখানে আমি এটা এরম ভাবে লিখলাম, তাই মানে সি আউট যেমন করে আমরা লিখি সেভাবে আর কি যদি লিখি তাহলে তোরা হয়তো বুঝতে পারবি। এটা প্রিন্ট করছে জাস্ট এরকম সেমিকোলন দিয়ে এরকম শেষ হবে। আচ্ছা, ইফ এলস এর মধ্যে কিন্তু কোনো সেমিকোলন, এখানে কিন্তু ভুলেও সেমিকোলন দেওয়া যাবে না। সেমিকোলন মানে এন্ড অফ স্টেটমেন্ট, এখানে কিন্তু এই স্টেটমেন্টটা এন্ড হচ্ছে না, তাই এখানে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না। ঠিক আছে, আজকে জাস্ট এটুকুনি বললাম, এর পরের দিন এখান থেকে এটা মানে করে দেখাবো, এখান থেকে ইফ এলস সুইচ ব্লক এগুলো বলার চেষ্টা করবো, আর একটু সময় থাকলে কন্ডিশনাল এই তোর লুপটাও বলে দেবো। ঠিক আছে, তোরা কেউ বেরোস না। একটা জিনিস আমি এখানে লিঙ্কটা দিই, দাঁড়া। মিঠু লাস্টটা বুঝলি ইয়েটা, হ্যাঁ ম্যাম ডিফেন্সটা বুঝলি? আচ্ছা, হ্যাঁ ম্যাম। একটু বলিস হ্যাঁ কোথাও সমস্যা হলে, কারণ তোরা অনার্স তো, আমি ওই জন্য বারবার বলছি। হ্যাঁ, যেখানে সমস্যা হবে বলিস। ওকে দীপঙ্করকে বলছিলাম, দীপঙ্কর সিটা একটু জানে তো, ওর একটু সুবিধা হবে, বুঝেছিস? একটু বলিস যেখানে সমস্যা হবে। হ্যাঁ ম্যাম।